وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগু আও ফায়ুসবিগুল উযুআ যখন কোনো বান্দা ওযু করে তোমাদের মধ্যে যখন কেউ ওযু করে আর ওযুর নিয়মগুলা ভালো করে বান্দা পালন কইরা ওযু করার পরে সুম্মা ইয়াকুলু ওযু করার পরে সুম্মা ইয়াকুলু এরপরে ওই বান্দা বলে কি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা অন্য রাওয়াতে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর হাবিব বলেন ভালো করে ওযু করার পরে ওযু করার শেষে যখন এই কালিমায়ে শাহাদাত কেউ পড়বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইল্লা ফুতিহাত লাহুল আবওয়াবুল জান্নাতিস সামানিয়া আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় 8টি দরজা খুলে দেওয়ার পরে কিয়ামতের দিন আল্লাহ বলবে তুমি এমন আমল করেছিলা শোনো এই 8টা দরজা দিয়ে তোমার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুইকা যাও সুবহানাল্লাহ এজন্য ওযুর পরে কালিমায়ে শাহাদাত আমরা মনে করে পড়ব কারণ এটার মাধ্যমে আল্লাহ কি করে দেন জান্নাতের 8টা দরজা ওই বান্দার জন্য খুলে দিবেন এবং জান্নাতে আল্লাহ তাআলা বলবেন তোমার যেটা ইচ্ছা দিয়া যেই দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ ওযু কইরা কালিমায়ে শাহাদাত সবাই পারি কমপক্ষে একবার পড়বেন ইনশাআল্লাহ অন্য হাদিসে আছে এর সাথে পারলে আরেকটু পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এর মানে হলো আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত এবং পবিত্র ওলাদের অন্তর্ভুক্ত আমাকে করো আমাদের সকলকে করুন আমিন তো পারলে এতটুকু একটু পড়বেন যদি না পারেন শুধু কালিমায়ে শাহাদাত ঠিক আছে তো ইনশাআল্লাহ